ফেসবুক পেজ মনিটাইজ করে সেখান থেকে টাকা ইনকাম করার জন্য প্রফেশনাল একটা ফেসবুক পেজ কীভাবে ক্রিয়েট করবেন সেটা আজকে দেখাতে যাচ্ছে। ভিডিওর প্রতিটা স্টেপ অনেক গুরুত্বপূর্ণ, সো কোনো স্টেপ মিস করবেন না, কোনো স্টেপ স্কিপ করবেন না। সো এই কাজটা আপনার ফোন দিয়ে করার জন্য ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করে ডান দিকে উপরে 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইড অপশনটি চালু করে নেবেন। এরপর সেম কাজটি আপনার মোবাইল দিয়ে আপনি করতে পারবেন। সো আপনার ক্রোম ব্রাউজারটি ওপেন করে ফার্স্টে আপনার ফেসবুক আইডিটি লগ ইন করে নেবেন। তারপর ডান দিকে উপরে এখানে মেনু অপশনের উপর ক্লিক করে দিবেন এবং নিচে কয়েকটা অপশন পেয়ে যাবেন এখান থেকে। তো আমি যদি মেনু অপশানে ক্লিক করি, দেখেন বাম দিকে মেনু অপশানের নিচে একটা পেজ অপশন দেখাচ্ছে এবং ডান দিকে ক্রিয়েট অপশানের নিচে আরও একটা পেজ অপশন দেখাচ্ছে। পেজ অপশন যেটা ক্রিয়েট অপশানের নিচে, এটার উপর ক্লিক করে দিবেন। এরপর আগে থেকে একটা পেজের নাম আপনি সিলেক্ট করে নেবেন, যেটা আর কারণ নেই, একটা ইউনিক একটা নেম আপনি সিলেক্ট করবেন, কারণ যাতে সার্চ করলে আপনার নামটা শো করে, আপনার পেজটা শো করে। যদি আপনি ইউনিক নাম না দেন পেজের, তাহলে সেক্ষেত্রে কিন্তু অন্যান্য পেজগুলো সামনে চলে আসতে পারে সার্চ করলে। এই কারণে অবশ্যই একটা ইউনিক নাম সেট করবেন। সো আগে থেকে ঠিক করে রাখবেন আপনার পেজের কী নাম দিবেন। সো এখান থেকে নেম অপশানের নামটা লেখা হয়ে গেলে তারপর ক্যাটাগরি অপশানে পেজের ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। আপনার ফেসবুক পেজের ক্যাটাগরি কী সেই অনুযায়ী এখানে 3টা ক্যাটাগরি আপনি লিখতে পারবেন, তবে আমি সাজেস্ট করবো এখানে সর্বোচ্চ 2টা ক্যাটাগরি লেখার জন্য। সো আপনার যদি ডিজিটাল ক্রিয়েটর হন সেক্ষেত্রে ডিজিটাল ক্রিয়েটর লিখবেন। যদি আপনি এডুকেশনাল রিলেটেড কোনো কিছু পোস্ট করেন সেক্ষেত্রে এডুকেশনাল সিলেক্ট করে দেবেন, অথবা কুকিং রিলেটেড কিছু করলে সেটা কুকিং সিলেক্ট করে দেবেন, ব্লগ করলে ব্লগ সিলেক্ট করে দেবেন। এরকম আপনার পেজ যে ক্যাটাগরি সেটাই আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে 2টা সিলেক্ট করেছি এবং পেজের 3টা সিলেক্ট করা যায় সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। আরও একটা, যদিও আমি 2টাই দিব আর একটা ক্লোজ করে দিব। তো এখান থেকে আমি 3টা কিন্তু সিলেক্ট করে দিয়েছি, দেখেন এখানে 3টা শো করছে। যাই হোক, আপনারা সর্বোচ্চ 3টা দিতে পারবেন। আমি একটা ক্লোজ করে দিলাম। এখন এই যে বায়ো যে অপশনাল যেটা, এটা আমি অলরেডি আগে থেকে লিখে রেখেছি এবং এটা কিন্তু একটা পেজের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং এখানে কিন্তু আমি অনেকগুলো ট্যাগ দিয়ে সেন্টেন্স তৈরি করে বায়ো লিখেছি। দেখেন এখানে কিন্তু অনেকগুলো ট্যাগ রয়েছে। সো এই ট্যাগগুলোর কাজ যেটা হবে আপনার পেজকে গ্রো করতে সাহায্য করবে। সো আপনার পেজের রিলেটেড কিছু ট্যাগ আপনি এই বায়োতে যে বায়ো লিখবেন তার মধ্যে ইনক্লুড করে দিবেন, অর্থাৎ একটা ট্যাগ দিয়ে একটা সেন্টেন্স তৈরি করবেন। এভাবে আপনি বায়োটা লিখবেন। একটা বায়োর মধ্যে 10টা 20টা বা 15টা ট্যাগ রাখবেন। সেই ট্যাগ দিয়ে আপনি পুরো সেন্টেন্স তৈরি করবেন কয়েকটা করে, সেটা দিয়ে মূলত আপনার পেজের যে বায়ো বা ডেসক্রিপশন সেটা সেট করে দিবেন। সো এখান থেকে আপনার বায়ো লেখা হয়ে গেলে আপনি যে ক্রিয়েট পেজ অপশনের উপর ক্লিক করে দিবেন এবং এই যে বায়োর মধ্যে যদি আপনি ট্যাগ দেন তাহলে আপনার পেজ কিন্তু গ্রো করতে খুবই সাহায্য করে এটা। সো আমরা ক্রিয়েট পেজ অপশনের উপর ক্লিক করে দিলাম এখন, এবং কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের পেজটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে এখন। সো আমাদের আরেকটা অপশন শো করছে এখান থেকে আমাদের যে কন্ট্যাক্ট অপশন যেটা, সেখান থেকে আমাদের কন্ট্যাক্ট ইনফোগুলো এখান থেকে লিখে দিতে হবে। সো ফার্স্টে আমাদের একটা ওয়েবসাইট দিতে হবে এখানে। তো একটা ওয়েবসাইট দিবেন, আপনাদের কোনো ওয়েবসাইট থাকলে সেটা দিবেন, অথবা যদি ইউটিউব চ্যানেল থাকে চাইলে ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও দিতে পারেন। এবং এখান থেকে যে ফোন নাম্বার রয়েছে সেটা দিবেন, ইমেল দিবেন। সো আমি ফার্স্টে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি। এই পেজের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটার লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিবেন, অথবা যদি আপনাদের কোনো ওয়েবসাইট থাকে সেটা দিয়ে দিবেন। এরপর ইমেল এবং ফোন নাম্বার দেওয়ার পরে এখানে যে লোকেশন অপশনটা রয়েছে, এই লোকেশন অপশনে আপনাদের লোকেশন দিবেন। ফার্স্ট একটা কান্ট্রি দিবেন, তারপরে এখান থেকে সিটি রিজন দিবেন, এখান থেকে শহর অথবা গ্রাম যেটা সেটা দিয়ে দিবেন এখান থেকে। সো এটা দেওয়ার পরে জিপ কোডে আপনাদের এলাকার জিপ কোডটা দিয়ে দিবেন। এবং জিপ কোড যদি জানা না থাকে সেক্ষেত্রে আপনার এলাকার নাম লিখে জিপ কোড লিখে গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। এরপর নো আওয়ার্স অ্যাভেলেবল এটা সিলেক্ট করে জাস্ট নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। অথবা যদি অলওয়েজ ওপেন থাকে আপনার পেজ সেক্ষেত্রে আপনি অলওয়েজ ওপেনও দিতে পারেন, অর্থাৎ আপনার পেজ যে রিলেটেড সেই হিসাবে। সো পরবর্তী পেজে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড প্রোফাইল পিকচার অপশনটি শো করছে। এটার উপর ক্লিক করে একটা প্রোফাইল ফটো সেট করে দিবেন বা লোগো সেট করতে হবে। তো আমি অলরেডি আগে থেকে বানিয়ে রেখেছি, আপনারাও আগে থেকে একটা প্রোফাইল ফটো বা লোগো সেট তৈরি করে রাখবেন। সো অ্যাড প্রোফাইল পিকচার অপশানে ক্লিক করে আপনারা ওই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সো এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখন কভার ফটো সেট করতে হবে। তার জন্য নিচে অ্যাড কভার ফটো অপশানের উপর ক্লিক করবেন এবং সেম প্রোফাইল ফটোর মতো আরেকটা ছবি আপনাদের গ্যালারি অথবা কম্পিউটার হলে আপনাদের কম্পিউটারের হার্ড ডিস্ক থেকে সিলেক্ট করে দিবেন, যে কোনো ফোল্ডারে রাখলে সেখান থেকে সিলেক্ট করে দিবেন। সো এখান থেকে একটা কভার ফটো আমি আগে থেকে তৈরি করে রেখেছি, সেটা সিলেক্ট করে ওপেন করে দিলাম।
সো এখানে কিন্তু আমাদের প্রোফাইল ফটো এবং কভার ফটো সেট করা শেষ। এখন জাস্ট আবারও নেক্সট অপশনে ক্লিক করে দিব। এখান থেকে একটা অ্যাকশন বাটন সেট করতে হবে এবং অ্যাকশন বাটনটা কিন্তু অনেক প্রয়োজনীয় একটা পেজের জন্য, কারণ অ্যাকশন বাটন বলতে যেটা আপনার পেজে ঢোকার পরে ফলো বা লাইক বাটনের পাশে যেটা শো করে সেটা, এবং এখান থেকে আপনার পেজটা কম্পিউটার এবং মোবাইলে কেমন দেখাবে সেটাও কিন্তু দেখে নিতে পারেন। ডান দিকে উপরে যে মোবাইলের আইকন রয়েছে এটার উপর ক্লিক করলে মোবাইলে কেমন দেখাবে সেটা দেখাবে, এবং এখানে যে কম্পিউটার আইকনের উপর ক্লিক করলে কম্পিউটার পেজটা কেমন দেখাবে সেটা দেখাচ্ছে। সো এটা দেখে নেওয়ার পর এখান থেকে আমরা অ্যাকশন বাটন সেট করব। তার জন্য অ্যাড অ্যাকশন বাটন অপশনের উপর ক্লিক করে দিব। এবং অ্যাকশন বাটনের কথা যেটা বলছিলাম, যে আপনারা হয়তো খেয়াল করেছেন যে অনেক পেজে ঢোকার পর ফলো বাটন বা লাইক বাটনের পাশে দেখায় ওয়াচ ভিডিও বা এরকম কোনো কিছু, সাইন আপ, এই ধরনের যে বাটনটা দেখায় ওইটাই। সো ওইটা সেট করার জন্য আপনি জাস্ট অ্যাড এই অ্যাকশন বাটন অপশনের উপর ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে ট্রাই ইট এই অপশনের উপর ক্লিক করতে হবে। সো এই ট্রাই ইট অপশনের উপর ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু অনেকগুলো বাটন শো করবে এখানে, অর্থাৎ আপনার পেজে আপনি কী বাটন সেট করতে চাচ্ছেন, কল নাও অথবা সেন্ড ইমেল, সেন্ড মেসেজ, কন্ট্যাক্ট আস, এ ধরনের যেটা আপনি সিলেক্ট করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। অথবা আপনি চাইলে এখান থেকে ওয়াচ নাও অপশন সিলেক্ট করে আপনার ইউটিউব চ্যানেলের যে ভিডিও আছে সেটা কিন্তু আপনার পেজ থেকে সরাসরি লিঙ্ক করে দিতে পারেন। যেমন ওয়াচ নাও অপশনে ক্লিক করে যদি নেক্সট অপশনে দেই, এখানে আপনার ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা আছে সেটা জাস্ট এখানে লিখে দিবেন, তারপর নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। সো এটা দিলে যেটা হবে, আপনার পেজে ঢোকার পর ওয়াচ নাও বলে একটা বাটন শো করবে ফলো বাটনের পাশে, এবং ওইটার উপর যদি কেউ ক্লিক করে তাহলে সরাসরি তাকে আপনার ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে এবং সেখান থেকে কিন্তু সে ভিডিও দেখে নিতে পারবে। সো এই অ্যাকশন বাটনটা কিন্তু একটা পেজের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সো এটা দেওয়ার পরে জাস্ট আপনার যে ইউটিউব চ্যানেলের লিঙ্ক যেটা আছে সেটা দিলেন, এরপর সেভ অপশনের উপর আপনাকে ক্লিক করে দিতে হবে। সো আপনার পেজের জন্য যদি আপনি ইউটিউব চ্যানেল না খুলে থাকেন সেক্ষেত্রে আপনার প্রয়োজনীয় অ্যাকশন বাটন আপনি সেট করে নিতে পারছেন। সো এখান থেকে সেভ অপশনের উপর ক্লিক করে দিলাম এবং পরবর্তী আরেকটা অপশনের জন্য আমি নেক্সট অপশনে ক্লিক করব এখান থেকে। সো নেক্সট অপশনে ক্লিক করে দিলাম এবং আমাকে পরবর্তী পেজে নিয়ে যাবে। সো আপনারাও সেম প্রসেসগুলো ফলো করবেন এবং এখান থেকে দেখেন ইনভাইট ফ্রেন্ড করতে বলছে, অর্থাৎ ফ্রেন্ডদের ইনভাইট করতে বলছে, এবং এখান থেকে আপনি চাইলে 10 থেকে 20 জন ফ্রেন্ডকে ইনভাইট করে নিতে পারেন ফার্স্ট টাইম। সো ইনভাইট করলে যেটা হবে তাদের কাছে নোটিফিকেশান যাবে, তারা আপনার পেজটাকে লাইক করবে। সো আমি এখন ইনভাইট করছি না, আবার নেক্সট অপশনে ক্লিক করছি এবং এখান থেকে যে বাটনটা অন আছে এটা যদি অন থাকে তাহলে আপনার পেজের নোটিফিকেশান আপনার আইডির নোটিফিকেশান হিসাবেও পাঠাবে। সো আমরা আবারও নেক্সট করে দিলাম এবং আমাদের পেজটা কিন্তু মোটামুটি এখন ক্রিয়েট করা শেষ, কিন্তু এখনও অনেক কাজ বাকি রয়েছে যেগুলো না করলে কিন্তু একটা পেজ গ্রো হতে সমস্যার সৃষ্টি হয়। সো এখান থেকে আমি জাস্ট কয়েকটা সেটিং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এবং প্রথম কাজটা হচ্ছে যে আমাদের এই যে পেজের একটা ইউজার নেম সেট করব। সো আর বাকি যে নর্মাল প্রসেসগুলো সেগুলো আমি অন্য ভিডিওতে দেখাবো, যেহেতু ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে। তো ফার্স্টে আমি দেখাবো যে একটা ইউজার নেম সেট করে। এখানে যে ইউআরএলটা দেখতে পাচ্ছেন অনেক লম্বা, অনেকগুলো সংখ্যা দেখাচ্ছে এখানে। সো ইউজার নেম যেটা সেট করব সেটাই কিন্তু ওখানে দেখাবে, সংখ্যাগুলো হাইড হয়েছে। তো ইউজার নেম সেট করার জন্য আমি জাস্ট ডান দিকে উপরে যে প্রোফাইল ফটোটা রয়েছে, পেজের প্রোফাইল ফটো, এটার উপর ক্লিক করব। সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশনের উপর ক্লিক করবেন এবং এরপরে আবার সেটিং অপশনের উপর ক্লিক করতে হবে। সো এরপর আরেকটা নতুন পেজে নিয়ে আসবে। এখান থেকে বাম দিকে সেটিংয়ের নিচে পেজের নাম যেটা, এটার উপর ক্লিক করবেন ফার্স্টে। তারপর এখানে দেখেন ইউজার নেম অপশন রয়েছে, তার ডান দিকে এডিট অপশন রয়েছে, এডিট অপশনে ক্লিক করবেন। এরপর ইউজার নেমের যে বক্সটা দিয়েছে এখানে আপনার পেজের নামের সাথে মিল রেখে একটা ইউজার নেম দিবেন এবং এই ইউজার নেমটাই কিন্তু ওই যে লিঙ্কের উপরে ওখানে যে সংখ্যাগুলো দেখাচ্ছিল ওই সংখ্যার ওখানে আপনার এই ইউজার নেমটা শো করবে। সো অবশ্যই আপনার পেজের নামের সাথে মিল রেখে একটা ইউজার নেম এখানে দিয়ে দিবেন এবং ইউজার নেম দেওয়ার পর ডান দিকে দেখেন ইউজার নেম নট অ্যাভেলেবল বা ইউজার নেম অ্যাভেলেবল এটা দেখাচ্ছে, ক্রস চিহ্ন দেখাচ্ছে রেড কালারের, ওইটা দেখালে আপনার ওই ইউজার নেমটি অ্যাভেলেবল নেই, অন্য কেউ ইউজ করে ফেলেছে। সো ওরকম দেখালে আপনি আপনার ইউজার নেমের সাথে কয়েকটা সংখ্যা অথবা বানান চেঞ্জ করে দিয়ে দিতে পারেন। তো যখন দেখাবে ইউজার নেম অ্যাভেলেবল তখন আপনি এখান থেকে সেভ চেঞ্জ অপশনের উপর ক্লিক করে দিবেন। এরপর আপনার আইডির যে পাসওয়ার্ড, ফেসবুক আইডির যে পাসওয়ার্ড আছে সেটা আপনি এখানে লিখে দিবেন, তারপর সাবমিট অপশনের উপর ক্লিক করে দেবেন। তো আইডির পাসওয়ার্ডে সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে ইউজার নেমটা সেট করা হয়ে গিয়েছে। এখন ইউজার নেম সেট করার পরে দেখেন উপরে আমি যদি প্রোফাইলে এখন ফিরে যাই তাহলে এখানে যে ইউজার নেমটা আমি সেট করেছি এটা কিন্তু ইউআরএল বক্সে শো করবে। সো আমার পেজের যে ইউআরএল বা লিঙ্ক সেটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে।
আমি আমার পেজের প্রোফাইলে ফিরে আসলাম এবং উপরের যে ইউআরএল বক্স এটা খেয়াল করেন, দেখেন খুব ছোট হয়ে গেছে, আগের সংখ্যাগুলো কিন্তু এখন নেই। সো এইভাবে আপনারা ইউজার নেমটাও সেট করে নিতে পারেন। এখন আরেকটা সেটিং আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, এটা না করলে কিন্তু অনেক সমস্যা হয় পেজে। তো এই সেটিংটা হচ্ছে মূলত আপনার পেজে যাতে অন্য কেউ পোস্ট করতে না পারে, শুধুমাত্র আপনিই পোস্ট করতে পারবেন। সো এটা না করলে কিন্তু আপনার পেজের অবস্থা খারাপ হয়ে যাবে। সো ডান দিকে উপরে প্রোফাইল আইকনে ক্লিক করবেন, সেটিং প্রাইভেসিতে ক্লিক করে সেটিং অপশনে ক্লিক করে দেবেন। তো এরপর এখান থেকে প্রাইভেসি অপশন রয়েছে, দেখেন 2 নাম্বার অপশনে, এই প্রাইভেসি অপশনে ক্লিক করে দেবেন। প্রাইভেসি অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে পেজ অ্যান্ড ট্যাগিং এই অপশনের উপর আপনি ক্লিক করবেন। তারপর এখান থেকে ফার্স্টের যে অপশনটা রয়েছে এই অপশনটা ডান দিকে দেখেন এভরিওয়ান লেখা রয়েছে, এটার উপর ক্লিক করবেন, অনলি মি করে দিবেন। তারপর সেভ অপশনের উপর ক্লিক করবেন, অনলি মি করে তারপরে সেভ অপশনে ক্লিক করবেন। তো এইটা করলে যেটা হবে, আপনার পেজে আপনি ছাড়া আর কেউ পোস্ট করতে পারবে না। কিন্তু ওখানে যদি এভরিওয়ান থাকতো তাহলে কিন্তু যে কেউ চাইলে আপনার পেজে এসে পোস্ট করতে পারতো, তখন আপনার পেজটা একটু খারাপ দেখা যেত, আর অন্য কেউ পোস্ট করলে যে কোনো কিছুই পোস্ট করতে পারতো। সো এইটা যদি আপনি অনলি মি করে দেন, আপনি ছাড়া আপনার পেজে আর কেউ পোস্ট করতে পারবে না। এছাড়া এখানে আপনার ট্যাগিং রিলেটেড আরও অনেক কিছু রয়েছে, এগুলো যদি আপনি পাবলিক এভরিওয়ান থেকে অনলি মি করতে চান, সেটা পড়ে দেখে এখান থেকে আপনি এভরিওয়ান থেকে অনলি মি করে নেবেন। তো আমাদের মোটামুটি পেজের কাজ কিন্তু সবগুলো শেষ হয়ে গিয়েছে, এবং খুঁটিনাটি যে ছোটোখাটো বিষয়গুলো রয়েছে যেমন অটো মেসেজ রিপ্লাই বা ক্রিয়েটর স্টুডিওর কাজ, এগুলো পরবর্তী একটা ভিডিওতে দেখাবো। সো আপনি যদি এখন আপনার পেজে বিভিন্ন ভিডিও আপলোড করতে চান বা অন্য কোনো কাজ করতে চান, তাহলে গুগলে যাবেন, এরপর ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করে আপনার পেজটা নিয়ে আসবেন, এবং ক্রিয়েটর স্টুডিওতে কীভাবে কাজ করতে হয় সেটা পরবর্তী ভিডিওতে দেখাবো। আর এই ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে একটা সাবস্ক্রাইব করবেন।